আসসালামু আলাইকুম। আমরা যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করি, রমজান মাসে আমাদের কাজের অবস্থা খুবই খারাপ থাকে। তাই চারজন মিলে চিন্তা করলাম যে কোথাও ঘুরে আসি। চিন্তা করতে করতেই হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যার সাথে 2 বছর আগে দেখা হয়েছিল। সে থাকে আমাদের এখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। সবাই মিলে চিন্তা করতে করতে চলে গেলাম বাঙালি মার্কেটে। যেহেতু রোজা রমজান মাস, তাই আমরা চাই না যে তার কোনো কষ্ট হোক। তাকে না জানিয়ে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছিলাম। তার লোকেশনটা আমাদের কাছে আগে থেকে ছিল, তাই সবাই চলে গেলাম ইফতারের দোকানে। ইফতারের দোকানে গিয়ে ইফতার কেনাকাটা শুরু হয়ে গেল। ইফতার কেনার মূল উদ্দেশ্য হলো, যেহেতু রমজান মাস, সবাই বিদেশি, এখানে কেউ বসে থাকে না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তাই আমরা ইফতার কিনে নিয়ে গেলাম যাতে তার কোনো সমস্যা না হয় আমাদের জন্য আলাদা ইফতারের কোনো আয়োজন করতে। তাই আমরা ইফতার কেনা শুরু করে দিলাম। ইফতার কেনা শেষে এখন আমরা কিছু ফল ফ্রুট কিনবো, তারপরে ইনশাআল্লাহ রওনা দিব তার উদ্দেশ্যে। আপেল এটি ভাইয়া মিষ্টি সিঁড়ির মতো খাইবে গেলে করতে পারবে না। আমাদের কেনাকাটা অলরেডি শেষ, এখন আমরা রওনা দিব। আমাদের গাড়িটা রাখছি ওই সামনে হাতের ডান দিকে গলিতে। লোকেশন লাগাই দেখছিলাম আমি 65 কিলোমিটার দূর, সময় লাগবে 50 মিনিট। তো জানি না আজকে জার্নিটা কেমন হবে, দেখতে থাকুন। সবশেষে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় উঠতেই সিগন্যাল অপেক্ষা করতেছি, কখন সিগন্যাল ছাড়বে। সিগন্যাল ছাড়ার সাথে সাথেই ইনশাল্লাহ আমরা হাইওয়ে রোডেতে উঠে পড়বো। এক রোডে চলে যাব, এই রোডে যেতে হবে। এই সিগন্যাল পরে মোটামুটি আশা করা যায় আর কোনো সিগন্যাল পড়বে না আমাদের। সবাইকে সামনে দিয়ে আমি পিছন পিছন যাচ্ছি, কারণ আমি রাস্তাঘাট একটু কম চিনি, তারা রাস্তাঘাট একটু বেশি চিনে, তাই তাদেরকে সামনে দেওয়া। রমজান মাস, রাস্তা পুরোটাই ফাঁকা, সবাই সবার আপন গতিতে চলতেছি। মোটামুটি ভালোই লাগতেছে এরকম ফাঁকা রাস্তা, এরকম লং জার্নি। আসলেও আমরা যখন একটা অর্ডার নিয়ে যাই, যদি অর্ডারটা দেখা যায় 10 কিলো 12 কিলোমিটার দূরে হয়ে যায়, তখন অনেক রাগ হয়, অনেক জিদ হয়। এত দূরে যাইতে আসলে মন চায় না, ভালো লাগে না। কিন্তু দেখেন অলরেডি আমরা 15 কিলো 20 কিলো চলে আসছি, 15-20 কিলো মেবি চলে আসছি। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। রাস্তাঘাট পুরোটা ফাঁকা। এখানে যেমন ফাঁকা, এই বুরাইদার ভিতরে মোটরসাইকেল চালানো বা গাড়ি চালানো খুবই ইজি লাগে আমার কাছে। আমি রিয়াদে 1 মাস কাজ করছি, রিয়াদের অবস্থা খুব খারাপ। যত সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগতেছে। এই যে এরকম মাজরাগুলা, এই যে একটা ক্ষেত, এরকম ক্ষেত আমি এর আগে কখনো দেখি নাই। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যায় না। সৌদি আরবে আসার পরে তো দেখেই নাই, বাংলাদেশেও মোটামুটি এত বড় ক্ষেত দেখি নাই আমি। এখানে যেমন দেখা যেতেছে সব মরুভূমি, কিন্তু মরুভূমির পাশে খেজুর বাগানগুলো আছে, অনেক সুন্দর দেখতে।
রাস্তাগুলো আর রাস্তার পাশে যে মাজরাগুলো উপভোগ করার মতো দৃশ্য। এই সামনে দেখেন এখানে একটা উটের মাজরা আছে, এখানে সব উট থাকে, উটগুলা রাইখা দিছে এখানে, কি জানে খাইতেছে, সম্ভবত মরুভূমিতে যে ঘাসগুলা হয় সেই ঘাসগুলা খায়। মানে এত কাছ থেকে কখনো আমি উট দেখি নাই, আজকে এই প্রথম। যদিও আমি সৌদি আরবে নতুন, যারা পুরাতন আছেন তারা হয়তো আরো অনেক কাছ থেকে দেখছেন। আমি প্রথমবার এত কাছ থেকে এরকম ভাবে উট দেখতেছি, এই জন্য আমার কাছে আর কি বেশি ভালো লাগতেছে। এলাকাটা পুরা মরুভূমি এবং মাজরার সাইড, এই জন্য এখানে মানুষজনের কোনো দেখা নাই। মানুষজন আছে হয়তো ভিতরের দিকে। আর কিছুক্ষণ বাকি আছে, মোটামুটি 5 কিলোমিটার, তারপরে আমরা চলে যাবো ঢাকা। মরুভূমির রাস্তা, তাই খুব সাবধানে যেতে হবে, সবাই খুব আস্তে আস্তে যাইতেছি। বালুযুক্ত রাস্তাগুলো খুবই ভয়ানক, যারা এইসব রাস্তায় মোটরসাইকেল চালাইছেন তারা বলতে পারবেন। চাকা একটু স্লিপ করলেই খুবই ঝামেলা। দেখেন গুগল ম্যাপের অবস্থা, আমাদেরকে কোন দিক দিয়ে নিয়ে যেতেছে। একদম মরুভূমির ভিতর দিয়ে, কোনো রাস্তা নেই এদিক দিয়ে। এই কায়ুমের গাড়ি এখানে স্টার্ট বন্ধ হয়ে গেছে, বালুর ভিতরে আমার পিছনের চাকা গাড়ি গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। রাস্তা খুবই ভয়ানক, ওদিক দিয়ে হালকা পাতলা মনে হয় একটা গাড়ি যাওয়া আসা করে। যাক, ভালোই লাগতেছে, তারপরেও যদিও গাড়ি চালাইতে একটু কষ্ট হইতেছে। যাদের অভিজ্ঞতা আছে এরকম বালুর ভিতরে গাড়ি চালানো, তারা অবশ্যই জানেন। অবশেষে 55 মিনিট জার্নি করার পরে গুগল ম্যাপ নিয়ে এসে এখানে দাঁড় করাইছে। আমাদের ম্যাপ এখানেই শেষ, অতএব আমাদের গন্তব্য এখানে। আমরা এখন তাকে ফোন দিব। এই পর্যন্ত এই মরুভূমি রাস্তায় আমি পুরো রাস্তা আসছি, এক হাতে ভিডিও করছি, আরেক হাতে মোটরসাইকেল চালাইছি। খুবই কষ্ট হয়েছে। দাঁড়ানোর পরে আমি এক হাতেই গিয়ার নিউট্রাল করার চেষ্টা করতেছিলাম, ভাবছি যে গিয়ার নিউট্রাল হয়েছে, কিন্তু আসলে হয় না, একটা গিয়ার ছিল, ক্লাস ছাড়ার সাথে সাথে গাড়ি বেড়ে গেছে। তারপরে কাইম ভাই গাড়ি এসে উঠাই দিল, আমি ভিডিও করতে আছি। যাই হোক, ভিডিও করা বন্ধ করা যাবে না। সবাই এখানে দাঁড়ানোর পরে বলতেছে খুবই ভালো লাগছে এই রাস্তাটা, যে জার্নিটা ছিল আজকে খুবই ভালো, আসার সময়, যাওয়ার সময় দেখা যাক কি হয়। এখানে দেখেন কি সুন্দর বাতাস ছিল, অনেক, রোদ নাই, শীতের মৌসুম যদিও রোদ নাই, খুব সুন্দর বাতাস। এখানে ঘুরতে ঘুরতে দাঁড়াইয়া সবাই হেলমেট টেলমেট খুইলা একটু দাঁড়াইয়া দেখলাম। দেখতে দেখতে দেখি এক পাল দুম্বা নিয়ে আসতেছে পাকিস্তানি চাচা। পাকিস্তানি চাচারে আমি হাত দিয়ে একটু ইশারা করলাম, সে আমারে হাই দিল আর কি। ভালো লাগতেছে আসলে খুব, এত কাছ থেকে কোনো সময় এরকম দৃশ্য দেখিনি। দেখতে দেখতেই এদিক দিয়ে তারে ফোন দেওয়া হয়েছে, যার সাথে দেখা করতে আসছি, কিছুক্ষণের মধ্যে সে বের হয়ে চলে আসবে। তারপর দেখেন কি অবস্থা, একটা মানুষের সাথে হঠাৎ করে হুট করে এইভাবে 2-3 বছর পরে দেখা হলে যা হয় আর কি। দেখতে দেখেন যেমন সে অনেকটাই আবেগে হয়ে গেছিল। কল্পনাই করছি না এনে অমনি দেখা হবে। কত বছর ভাই, কি কম ভাই, খুব আনন্দ লাগতেছে ভাই। লন লন তাড়াতাড়ি লন, আইছেন আমার আইয়া হিরা পুরো আমরা। এখন চলে যাব তার ইস্তেরায়, তার বাসায় যাব। তাকে একটা মোটরসাইকেল ধরাই দেওয়া হইলো, যে সে নিজে ড্রাইভ করবে। চলে আসলাম তার রুমের সামনে। তার রুমের একদম সামনেই এই মাজরাটা, অনেক বড় একটা ক্ষেত, উটের খাবার এগুলো, ঘাস, উটে এগুলা ঘাস খায়, অনেক বড়, দেখতে খুব ভালো লাগতেছে। ইফতারের সময় হয়ে গেছে, তাই সবাই ইফতারি সামনে নিয়ে বসে আছি, সবকিছু রেডি করে, আজান দিবে আর আমরা একসাথে খাবো। প্রায় সময় হয়ে গেছে, 5-7 মিনিট আছে, সবাই ইফতার রেডি করে বসে আছি। ইফতার শেষে তার ইস্তেরার যে বাংলো বাড়িটা,
সেটা একটু ঘুরে দেখাবে সে, এই জন্য আসলাম। এখানে এসে আরও মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দরভাবে ডেকোরেশন করা এই বাংলো বাড়িটা বলার বাইরে। একটু দেখতে থাকেন কত সুন্দর। এখানে একটা সুইমিং পুল, এত সুন্দর লাইটিং, গাছগুলোকে যেভাবে লাইটিং করছে, আশেপাশে লাইটিংগুলো জোস ছিল। ঘোরাঘুরি সবকিছু শেষ, এখন দেখি রুমের ভিতরে কি আছে। এই নতুন রুমটা, এটার কাজ চলতেছে, এখানে কাজ প্রায় শেষ। এই যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো সব লাক্সারি জিনিস, এগুলোতে কেউ হাত লাগাইতেছেন আমরা। খুবই ভালো লাগতেছে, রুমগুলো খুবই ভালো, সুন্দরভাবে ডেকোরেশন করা। এই রুমের কাজ চলতেছে এখনো। সব দেখা শেষে এখন লাইট অফ করে দিছে, লাইটগুলো সব অফ করে এখন আমরা চলে আসলাম আরেকটা রুমে। এই রুমের লাইটটা অন হবে এখন। দেখেন, এটা হলো গর্জিয়াস একটা রুম। এই রুমের ডেকোরেশনটা দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। এই রুমগুলাতে সৌদিরা আইসা টাইম পাস করে, অনেকে আসে, আইসা ভাড়া নেয় একদিনের জন্য, 2 দিনের জন্য, যখন ছুটি হয় ঈদের সময় বা শুক্রবারে, বৃহস্পতিবারে এসে এখানে আড্ডা দেয়। দেখেন রুমের জিনিসপত্রগুলো কি সুন্দরভাবে সাজানো, সবই লাক্সারিয়াস, অনেক দামি দামি জিনিস এখানে। শুধু খুলে একটু করে দেখাইতেছি। এটা কিচেনের থাকগুলোতে কত সুন্দর করে সাজানো আছে, ফুলের টবগুলো। এখানে একটা বড় ঘড়ি জোস ছিল। এখানে দেখেন চকলেটের একটা থাল রাখা আছে। তারপরে দিকে ফুলের টবগুলো, এগুলো যদিও দেখতে বাস্তব, কিন্তু এগুলো বাস্তব ফুল নয়, এগুলো প্লাস্টিকের। দেখেন এই যে ফ্লোরে যে এগুলো বিছানো আছে কার্পেটগুলো অনেক নরম ছিল, সোফাগুলো আরো জোস, সবকিছু দেখতে। এখানে একটা দেখেন ইকোরিয়ামের মতো একটা টব আছে, ফুলের টব, দারুণ ছিল। পুরা এই রিসোর্টে এই একটা রুম ছিল লাক্সারিয়াস, রুমটা জোস ছিল। এখন আমরা বেরিয়ে পড়বো রওনা দেওয়ার উদ্দেশ্যে, সবাই বাসার দিকে চলে যাব। এখন মোটামুটি রাত হয়ে গেছে, এখন সময় রাত্রে 8টা বাজে। আমরা বের হয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই, তাই রুমের লাইট টাইট অফ করে দেওয়া হচ্ছে। সবশেষে এখন রওনাদের পালা, তাই সবাই বের হয়ে পড়ছি। ধন্যবাদ সুমন ভাইকে, আসলে আমরা ওনার কাছ থেকে যতটুকু আশা না করছি তার চেয়ে অনেক বেশি উনি আমাদেরকে আপ্যায়ন করছেন, অনেক ভালো লাগছে। যাওয়ার সময় অবশ্যই আমাদের মন খারাপ ছিল, এবং সুমন ভাই আপনার মনও খারাপ ছিল, এটা আমি জানি। অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আরেকবার। দোয়া করবেন সবাই আমাদের জন্য, সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।